এখানে ম্যাটারটা বুঝতে হবে যে আইপ্যাকে কেন হানা। আপনার যে মূল উদ্দেশ্য হচ্ছে যে আইপ্যাকে কেন ইডি হানা করেছে। অনুপ মাঝি বলে একজন বিজনেসম্যান আছে, আর লালার নাম আপনারা নিশ্চয় হয়তো শুনে থাকবেন, পশ্চিমবাংলার মানুষ শুনে থাকবে। এরা কয়লা বিজনেসম্যান। এই কয়লা বিজনেসম্যান এদের একটা বড় কালো টাকা, যেটা বিভিন্ন হাওলা মারফত দিয়ে বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই টাকাটা ডিস্ট্রিবিউট হয়। ইডি এই বিষয়টা যখন নজরে আসে কয়লা কাণ্ডটাকে নিয়ে, ইডি এটার ছানবিন করে। সেই ছানবিনের সময় এই অনুপ মাঝি এবং ওদের টিম মারফত এরা জানতে পেরেছে, ওদের একটা সন্দেহ প্রকাশ হয়েছে যে সেই সব টাকার মধ্যে একটা টাকা লেনদেন হয়েছে এই আইপ্যাকে। 2024 সালে এটাকে নিয়ে একবার একটা তোলপাড় হয়েছিল, আপনারা যদি মানে একটু স্মৃতির প্রতি ফোকাস দেন। কিন্তু তারপরে মানে এই যে তৃণমূল আর বিজেপির যে একটা গাঁটবন্ধনে যে সরকার চলছে, রাজ্য আর কেন্দ্র, এদের দুজনের রাজনৈতিক এই টানাপোড়েনের কারণে এটা ধামাচাপা পড়ে যায়। রিসেন্ট অমিত শাহ যখন আমাদের বাংলায় আসলো, তখন একজন সাংবাদিক অমিত শাহকে জিজ্ঞাসা করলো অভিষেকের ওই কোম্পানির বিষয় নিয়ে একটা কথা বলেছে, এবং অমিত শাহ তখন ওই কথাটা এড়িয়ে যায়। যখনই এড়িয়ে গেছে, বাংলার বিভিন্ন মানুষ বলা শুরু করেছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা গাঁটবন্ধন আছে। তখন অমিত শাহ দেখছে যে পরিস্থিতি খারাপ, সামনে ইলেকশন। দিল্লিতে অমিত শাহজি যাওয়ার পরে ইডিকে উনি পাঠিয়েছেন বলে অনেক মানুষ মনে করছে, এটা একটা ধারণা। তো যাই হোক, এই যে ইডি আসলো, মানে দেখাতে চাইলে বিজেপি যেন আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু এই ইডি আসাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। আপনার যেটা মূল প্রশ্নের উত্তরটা আমি এবারে দিচ্ছি। এই যে আইপ্যাকে যে টাকাটা ঢুকেছে বলে সন্দেহ করছে ইডি, তার ছানবিন করার জন্য কিন্তু এটা ঢুকেছিল, মানে ইডি এসছে। এবারে আইপ্যাক শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে রণকৌশলী ভোট রণকৌশলী তা কিন্তু নয়, এটা মানুষের সামনে ছিল যে ভোট রণকৌশলী। কিন্তু আইপ্যাক তৃণমূল কংগ্রেস এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার গভর্নমেন্টের ভিতরে ঢুকে গিয়েছে, এবং সরকারি বিভিন্ন কাজ কারবার যা কিছু প্রভাবিত করে এই আইপ্যাক। আইপ্যাকের প্রভাব প্রতিপত্তি এমন জায়গায় চলে গিয়েছে যে তৃণমূলের একজন এমপি এমএলএর থেকেও আইপ্যাকের একজন সদস্যের আরও বেশি মূল্য এই তৃণমূল কংগ্রেসের বা মমতা ব্যানার্জির পরিবারের কাছে। এবং এই আইপ্যাকের অফিসে এবং দপ্তরে এমন কিছু ডকুমেন্টস নথিপত্র ছিল, যে নথিপত্রটা ইডির হাতে যদি যায় তাহলে তৃণমূল সরকারটাই পড়ে যাবে। আমার মনে হচ্ছে তৃণমূল সরকারটা পড়ে যাবে, এবং পুরো রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতি পুরো উথাল পাতাল পরিবেশ হয়ে যাবে। এমন কিছু ডকুমেন্টস এই আইপ্যাকের অফিসে এবং প্রদীপ জৈনের বাড়িতে ছিল। তা যদি না হবে, তাহলে মমতা ব্যানার্জি নিজে পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে চলে যায় জৈনের বাড়িতে, প্রদীপ জৈনের বাড়িতে, এবং কলকাতা পুলিশের ডিজি রাজীবজিকে পাঠিয়ে দিয়েছে, এবং সুজিত ও কৃষ্ণা ম্যাডামকে সল্টলেকে পাঠিয়ে দিয়েছে। মানে টোটাল দুটো জায়গা থেকে টোটাল ডকুমেন্টস পত্র যে যত পারে ছিঁড়ে কুড়ে বার করে গাড়িতে তুলে দিয়েছে। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে ইডি একটা খুব সঠিক জায়গায় আঘাতটা করেছে। সে তৃণমূল আর বিজেপি যাই বোঝাপড়া হোক, সঠিক জায়গায় আঘাত করেছে, এবং বাংলার মানুষের কাছে এটা সঠিক তথ্য উঠে আসবে। ইডির উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আইপ্যাকের কর্মকাণ্ড এবং গভর্নমেন্টের কর্মকাণ্ড এবং এই যে ঘটনা ঘটেছে, এর একটা প্রতিকার হবে বলে আমরা বাংলার মানুষ মনে করছি। এখানে একটা প্রশ্ন, যে আইপ্যাকের সাথে তৃণমূলের কি সম্পর্ক? আইপ্যাক হচ্ছে একটা ভোট কৌশলী একটা সংস্থা। তারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলদেরকে প্রমোট করে, মানে ওই রাজনৈতিক দল কি ক্রিয়াকলাপ নিলে ইলেকশনে জিতবে তার রণকৌশল নির্ধারণ করে এই আইপ্যাক। এর আগে ছিল যে প্রশান্ত কিশোর বিহারে ইলেকশনে চলে গিয়েছে, সেই জন্য ওই দায়িত্বে এখন এসছে প্রদীপ জৈন মহাশয়। তিনি এই আইপ্যাকের বর্তমান কর্ণধার। এনার মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসটাকে যাতে বারবার ক্ষমতা আনা যায়, এবং মানুষ এমন কি করলে, এমন কথা বললে, এমন কর্মকাণ্ড করলে মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেয়, সেই কাজটা করে থাকে এই আইপ্যাক।